নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল, বাংলা চ্যানেল। আমি অলোক রঞ্জন। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, খুব সহজ অঙ্ক, কিন্তু প্রচন্ড পরিমাণে পরীক্ষায় আসে এই অঙ্কটা। সেটা হচ্ছে রাজীব সাইকেলে চেপে ঘন্টায় 5 কিমি বেগে গন্তব্যস্থলে পৌঁছতে 10 মিনিট দেরি হয় এবং ঘন্টায় 6 কিমি গতিতে গেলে গন্তব্যস্থলে 20 মিনিট আগে পৌঁছে যায়। তার মানে একটু স্লো যদি যায় 5 কিমি বেগে, তাহলে 10 মিনিট লেট হয়। আবার যদি স্পিডে যায় 6 কিমি বেগে যায়, তাহলে 20 মিনিট আগে পৌঁছে যায়। জানতে চাইছে তার গন্তব্যস্থলে দূরত্ব কত। এই ধরনের অঙ্ক আমি আজকে আপনাদেরকে যেটা দেখাবো, আমার মনে হয় আজীবন আপনার মনে থাকবে। এই প্যাটার্নের 6টা-7টা প্যাটার্ন হয়। একটা হচ্ছে একটা নির্দিষ্ট গতিতে গেলে আর লেটে পৌঁছায় 10 মিনিট, আবার একটা গতিতে গেলে 5 মিনিট লেটে পৌঁছায়, দুটোই লেট। আবার এমন হয় দুটোই আগে পৌঁছে যায়। আবার এমনও হয় একটা লেট একটা আগে পৌঁছানো। আবার এমনও হয় একটা লেট একটা রাইট টাইম। আবার এমন হয় একটা রাইট টাইম আর একটা অ্যাডভান্স পৌঁছে যাওয়া। এই যে ব্যাপারটা, যাই দিক না কেন, যতগুলো প্যাটার্ন আমি আপনাকে বললাম, জাস্ট যে একটা পদ্ধতি দেখাবো, একটা পদ্ধতিতে গল্প শেষ। কখনো আর আপনার ভুল হবে না। আমার মনে হয় মাথার মধ্যে গেঁথে যাবে যদি আপনি একটু মন দিয়ে দেখেন। তো কিরকম করব? ধরুন প্রথমে যেটা করবো, এই যে 5 কিমি গতিবেগ, যখন 5 কিলোমিটার পার আওয়ার গতিবেগটা রইল, আর একটা গতিবেগ কি 6 কিলোমিটার পার আওয়ার, এটি আপনার দেখা, এই দুটো। এবার আপনাকে কি করতে হবে? যখন 5 কিমি গতিবেগ তখন ধরে নেবো গন্তব্যস্থল 1 কিলোমিটার, আর যখন 6 কিমি গতিবেগ তখনও ধরে নেবো গন্তব্যস্থল 1 কিলোমিটার। এবার আপনি আমাকে বলুন, যখন 5 কিমি গতিবেগ তখন 1 কিমি যদি গন্তব্যস্থল হয় কতক্ষণ লাগবে যেতে? 5×12 = 60, মানে কতক্ষণ? 12 মিনিট। 12 মিনিট লাগবে। 5 কিমি গতিবেগ হলে 1 কিমি রাস্তা যেতে 12 মিনিট লাগে। আবার যখন 6 কিমি গতিবেগ তখন 1 কিমি যেতে 6×10 = 60, মানে 10 মিনিট লাগবে। এটা আপনি নিশ্চয়ই বুঝে যাবেন। দুটো গতিবেগ দেবে, দুটো গতিবেগ থেকে ধরে নেবেন আপনার গন্তব্যস্থল 1 কিলোমিটার। ওদের কোথায় কথা এখন ভাবতে হবে না, আপনি নিজে ভাবুন যে আপনার বাড়ি থেকে স্কুল 1 কিলোমিটার। তো এই দুটো গতিবেগে গেলে অ্যাকচুয়ালি আপনার যে ডিফারেন্স হয় টাইমে, সেটা কতক্ষণের? সেটা হচ্ছে দেখুন 2 মিনিট। সেটা হচ্ছে 2 মিনিট। এই 2 মিনিট যে টাইমের ডিফারেন্স হলো গন্তব্যস্থল কতটা হওয়ার জন্য? গন্তব্যস্থল 1 কিলোমিটার। তার মানে 2 মিনিটের টাইম ডিফারেন্স হবে গন্তব্যস্থল যদি 1 কিলোমিটার হয়। এবার আপনার এই আজকের অঙ্কতে কতক্ষণের লেট বলেছে, মানে টাইমের ডিফারেন্স। একজন 10 মিনিট দেরিতে যায়, একবার 20 মিনিট আগে পৌঁছে যায়, মানে 30 মিনিটের ডিফারেন্স ওই দুটোর ক্ষেত্রে। তাহলে 2 মিনিটের ডিফারেন্স যদি 1 কিলোমিটার হয়, তাহলে 30 মিনিটের ডিফারেন্স মানে কগুণ? এই যে 15 গুণ। তার মানে এটা হচ্ছে 15 কিলোমিটার গন্তব্যস্থলের দূরত্ব। উত্তর হয়ে গেল। উত্তর কি হলো? 15 কিলোমিটার। কোথায় গেল অপশন? উত্তর হচ্ছে 15 কিলোমিটার। সারা জীবনেও ভুল হবে না যদি এইটা আপনি বুঝে নিতে পারেন। যাই পরীক্ষায় দিই, দুটো ডিস্টেন্স, এই স্পিড থেকে কিলোমিটার ধরে নেবো 1 কিমি। 1 কিলোমিটার যেতে টাইমের ডিফারেন্স অ্যাকচুয়ালি কতটা হয়, তাহলে বইতে যেটা বলেছে সেই ডিফারেন্সে কতটা ডিস্টেন্স হবে। গল্প শেষ। ক্লিয়ার হয়েছে? বেশ।